আমরা বিবাহিতা মেয়েদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শাশুড়িদের মন জয় করা। এই একটা মানুষের কাছে আপনি সারা জীবন চেষ্টা করেও কখনো ভালো হতে পারবেন না। তার কাছে সবসময় পরের বাড়ির বউটাই ভালো, পরের বাড়ির বউটাই পারফেক্ট। আপনি চাইলেও কখনো হাজার চেষ্টা করে তার মন জয় করতে পারবেন না। শাশুড়িকে বশ করার কিছু সিম্পল কাজ আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। কাজগুলো এতটাই সিম্পল যে আপনি জাস্ট শুনে ফিদা হয়ে যাবেন, ভাববেন যে আসলেই তো অনেক তো ইজি ছিল। তবে তার আগে আমি আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করতে চাই। একটা বিবাহিত মেয়ের বিবাহিত জীবন ধ্বংস করে দেওয়ার জন্য, নরক করে তোলার জন্য একটা খারাপ শাশুড়িই যথেষ্ট। আর সে সাথে যদি হয় হাজব্যান্ডও ওই মেন্টালিটির, বা হাজব্যান্ডও তার মায়ের কথাতেই শেষ কথা, তার মায়ের কথাই রাইট, বা তার মায়ের কথাতেই নাচানাচি উঠা বসা করা, তাহলে তো আর কোনো কথাই নেই। মেয়েটা বেঁচে থেকেও মরা, আধমরা বলা যায়। গ্রামে এর প্রভাব একটু বেশি। এখানে 90% শাশুড়িদের মেন্টালিটি এমন যে ছেলের বউ মানে সে মুখ দিয়ে কোনো সাউন্ড করতে পারবে না, পরিবারের সবার অসুস্থতায় সে পাশে থাকবে, পরিবারের সবার প্রয়োজন সে মেটাবে, সবার ভালো লাগা খারাপ লাগা সব কিছুর দিকে সে নজর দিবে, কিন্তু তার কোনো অসুস্থতা থাকতে পারবে না, তার কোনো আকাঙ্ক্ষা থাকতে পারবে না, তার কোনো কথা বলার স্বাধীনতা থাকবে না। এবং পরিবারের অন্যান্য সবার প্রতি একরকম আচরণ করা হলেও, বা খাবার দাবার চাল চলন পোশাক আশাক সব কিছুতে একরকম আচরণ করা হলেও এই যে ছেলের বউ নামক প্রাণীটার সাথে কিন্তু ওদের মতো আচরণ করা হবে না। তার সাথে এমন ট্রিট করা হবে যেন সে একটা গরু ছাগল টাইপের প্রাণী, বা সে একটা কৃত্রিম রোবট। 10% শাশুড়ি ভালো থাকে, তবে আমি মনে করি ওই ভালো শাশুড়ি করে ওইসব মেয়েদের কপালেই জুটে যারা কিনা গত জন্মে এমন কোনো ভালো কাজ করছে যে ভালো কাজের বিনিময়ে এরকম একটা ভালো শাশুড়ি সে পাইছে। এবার আসি সিম্পল ওয়াতে কিভাবে আপনারা আপনাদের শাশুড়িদের বয়স করবেন। একদম সিম্পল। সর্বপ্রথম আপনি যদি আপনার শাশুড়িকে বয়স করতে চান, তাহলে একদম ভোর 5টার দিকে আপনার ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম করে, সবার ওঠার আগে তাদের খাবার দাবারগুলো রেডি করে আপনাকে সবার সামনে খাবার সার্ভ করতে হবে। এই জিনিসটা আপনি যতই অসুস্থ থাকেন বা রাত্রে আপনার যতই ঘুম না হোক, তবুও আপনাকে করে যেতে হবে। মনে রাখবেন, আপনি যদি বাই এনি চান্স একটু লেটে ঘুম থেকে উঠেন বা একটু তাড়াতাড়ি উঠতে না পারেন, ধরেন 6টা বা 7টার দিকে ঘুম থেকে উঠেন, তাহলে মনে করবেন যে আপনার শ্বশুরবাড়ির ঘড়ি আপনার জন্য 2 ঘন্টা ফাস্ট চলে। মানে যে কোনো মাধ্যমে আপনি পরবর্তীতে শুনতে পারবেন আপনি 8টা 9টার দিকেই ঘুম থেকে উঠেন। আপনার শাশুড়িকে বশ করার আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে আপনার রোবটিক জীবনযাপন করা। মানে আপনাকে এমনভাবে চলাফেরা করতে হবে সারা দিন সমস্ত ঘরের কাজকর্ম করার পরও আপনার মধ্যে কোনো ক্লান্তি থাকতে পারবে না, আপনার মধ্যে কোনো অসুস্থতা থাকতে পারবে না, এবং আপনার মুখে সবসময় হাসি থাকতে হবে, যেমনই আপনার মনের পরিস্থিতি হোক না কেন। কষ্ট হলেও আপনি কখনো বলতে পারবেন না যে আপনার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনার শাশুড়িকেও বশ করার জন্য আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনার বাবার বাড়ির সাথে যোগাযোগ কম রাখা। আপনার বাবার বাড়ির সাথে এমন সম্পর্ক রাখবেন যাতে খুব একটা না রাখলে হয় না এমনটা। তবে হ্যাঁ, সুসম্পর্ক না রাখলেও আপনার বাবার বাড়ির থেকে যে সিজনাল ফলমূল আপনার শ্বশুর বাড়িতে আসার কথা, বা সিজনে সিজনে যে পিঠা সাপটা বা এটা ওটা আসার কথা, সেটা কিন্তু বন্ধ হওয়া যাবে না। আর এটা এত বেশি করে পাঠাইতে হবে যেন আপনার শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী থেকে শুরু করে পুরো এলাকার মানুষ খেয়েও হজম করতে না পারে। সেটা আপনার বাবা বা ভাইয়ের রক্ত বেসে হোক বা যেটাই হোক, আপনাকে আনতেই হবে। বেশিরভাগ শাশুড়িদের মন মানসিকতা কেমন জানেন? ছেলেকে এত ডাকডুল ফিটিয়ে এত সপাস্য লোক খাওয়া দাওয়া করে আপনার বাবার বাড়ির থেকে সংসারের পুরো জিনিসপত্র নিয়ে আপনাকে নিয়ে আসছে, সে শুধু ওই যে ফলমূল কিনে খাওয়ার জন্য না, বা পিঠা সাপটা ঘরে বানিয়ে খাওয়ার জন্য না। এগুলো আপনার বাবার বাড়ির থেকে দিবে এবং সে আরামসে খাবে তার সব জনসাধারণ নিয়ে। এটাই স্বাভাবিক। তারপর শাশুড়িকে বশ করার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে তার ছেলের সাথে দূরত্ব বজায় রাখা। মানে তার ছেলের সাথে খুব বেশি হাসি ঠাট্টা নিয়ে কথা বলা যাবে না, খুব বেশি রোম্যান্স করা যাবে না, বা খুব বেশি ভালো সম্পর্ক রাখা যাবে না। কারণ সে আপনাকে তার ছেলের বউ করে নিয়ে আসছে শুধুমাত্র তার সংসারের
কাজকর্ম করার জন্য এবং বছরে বছরে তার ছেলের বংশবৃদ্ধি করার জন্য। এর বাইরে কোনো অধিকার আপনি আপনার স্বামী হিসেবে তার উপর খাটাইতে পারবেন না, কারণ সে একমাত্র তার ছেলে। আপনার শাশুড়ি যতই আপনার শ্বশুরের উপর অধিকার কাটাক, যতই বা সংসারের মাতব্বরি করুক, কারণ সেটা তার স্বামীর সংসার এবং তার সংসার। এখানে আপনার সংসার বলে আপনি কোনো কিছুই মনে করতে পারবেন না। আপনি এখানে আসছেন শুধু বা তার অধীনে থেকে সমস্ত কাজকর্ম করা এবং মুখ বুজে সব কিছু সহ্য করার জন্য। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, আমি 100% শিওর আপনি যে কোনো মূল্যে আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার শাশুড়ি যাই করুক না কেন আপনি কোনো কিছুতে নাক গলাইতে পারবেন না। সেটা অন্যায় হোক আর ন্যায় হোক, সে যেটাই করবে সেটা রাইট বলে আপনাকে মেনে নিতে হবে। সে আপনার বাপের বাড়ির মানুষদের সাথে খারাপ আচরণ করবে, সেটাকে আপনি খুব বেশি বড় করে দেখতে পারবেন না, কারণ সেটা খুব নর্মাল বিষয়। যেহেতু তার বাড়িতে আপনার বাবার বাড়ির লোক আসবে, আপনার বাবার বাড়ির লোকদের সাথে সে খারাপ আচরণ করবে, এটা একদমই নর্মাল একটা বিষয়। তবে তার সাথে আপনার ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। এগুলা মেনে চললে আপনি ভালো বউ।